শুভেচ্ছা। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে। আমরা অলরেডি প্র্যাকটিস অফ মেডিসিনের পেডিয়াট্রিক চ্যাপ্টারটা শেষ করেছি। তারপরে আমরা যেটা মূল মেডিসিন, সেই মেডিসিনে শেখাচ্ছিলাম তোমাদেরকে। তো সেখানে প্র্যাকটিস অফ মেডিসিনের প্রথমে আমরা শুরু করেছিলাম ব্রেন থেকে, মাথা থেকে, তাই না? তারপরে আমরা রেসপিরেটরি ট্রাক্টে এসে কিছু মেডিসিন পড়াইছিলাম, কিছু রোগ পড়াইছিলাম। এর মধ্যে মোটামুটি ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়েছে, সিওপিডি হয়েছে, তাই না? ব্রঙ্কাইটিস এগুলো হয়েছে। আচ্ছা, অ্যালার্জিক রাইনাইটিস এটাও হয়ে গেছে, টনসিলাইটিস এটাও হয়ে গেছে, তাই না? সাইনোসাইটিসও হয়ে গেছে। তাহলে মোটামুটি রেসপিরেটরি সিস্টেমেরও শেষের দিকে। এখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম প্র্যাকটিস অফ মেডিসিন আলোচনা করবো। ডাইজেস্টিভ প্র্যাকটিস অফ মেডিসিন প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে নন আলসারেল ডিসপেপসিয়া। বা ডিসপেপসিয়া, সেক্ষেত্রে যে কমপ্লেন যেটা থাকে সেটা হচ্ছে খাবার রুচি নেই, ডিসপেপসিয়া। নন আলসার ডিসপেপসিয়া হলে পেটে আলসার নাই কিন্তু ওকে খাবার রুচিও নাই। তার সঙ্গে যদি যে সমস্যাটা হয় সেটা ভাব থাকে। বিপি দেখবো, পালস দেখবো, ইনভেস্টিগেশনে গিয়ে আমরা এক্ষেত্রে একটা মিউজিয়াম হোল অ্যাবডোমেন একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে দেখতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা চলে যাচ্ছে। আমরা কি ধরনের ওষুধ দিব? প্রথমে যেটা দিব হচ্ছে আলসার হিসেবে নন আলসার প্যান্টোপাজল। আমরা কি ডোজে দিব? বিডি ডোজে। আচ্ছা, 2 নাম্বার দিব আমরা ডম্পেডল কি ডোজে দিব? আমি 2 days or baby without food। নন আলসার ডিসপেপসিয়াতে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো ভিটামিন বি কমপ্লেক্স দিতে হবে। আমরা এটা বেবি ডোজে দেব উইথ ফুড। তাহলে নন আলসার ডিসপেপসিয়ার ক্ষেত্রে ওই যে ডিসপেপসিয়া থাকবে, খাওয়া দিতে থাকবে না, তার সঙ্গে লুসিয়া থাকতে পারে, ভাব থাকতে পারে। ওই যে পালস প্রেশার দেখে নিলে ইনভেস্টিগেশন করে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি দিতে পারি। মেডিকেশনে গিয়ে আমরা টিএনটি আলসার দিয়ে এবং প্যান্টোপাজল দিতে পারি, ডম্পেডল এবং ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক আছে? লিখে দিলাম এটা। তারপরে যে রোগটা যদি আসে সেটা হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল। রিফ্লাক্স ডিজিজ হার্ট বার্ন, বুক জ্বালা পোড়া করে। ভাব থেকে বুক জ্বালা পোড়া করে, মনে হয় গলার কাছে কিছু একটা আটকে আছে, বা যখন ঢেকে উঠে ঢেকের সময় খাবার উঠে আসে, তাই না? আর পেটটা একটু ফাঁকা থাকে। যদি পেটটা দেখবো অ্যাবডোমেনটা কি অবস্থা আছে, এটা ফ্ল্যাটুলেন্স থাকবে, পেটটা ফাঁকা খাওয়া থাকবে। আমরা যদি ইনভেস্টিগেশন দিতে চাই একটা, তাহলে ইনভেস্টিগেশন হিসেবে আমরা এবং হেলিকপ্টার পাইলট টেস্ট
আচ্ছা, আমরা মেডিকেশন আছে, দেখো কি ধরনের ওষুধ দিব রোগীকে। কোথায় একটা অ্যান্টি আলসার দেবো, অ্যান্টি আলসারেন্টে জার্নের ক্ষেত্রে ভালো কাজ করছেন করেন, তাই না? উইদাউট ফুড উইদাউট ফুড আমরা যদি সাসপেনশন দেবো অ্যান্টাসিড, অ্যান্টাসিড সিরাপ দিতে পারি আমরা, যেমন সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম অ্যালজিনেট বাইকার্বনেট সিরাপ বাজারে পাওয়া যায়। এটা আমরা 2 চামচ করে 2 বার খাওয়ার 20 মিনিট পরে, 20 মিনিট পরে দিলাম। আমরা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা আমরা যেটা বলি জার্ডের ক্ষেত্রে কি হয়, অনেক সময় পেশেন্টের আমাদেরকে বলে খাবার রুটি নয়, গলার কাছে মনে হয় কিছু একটা আটকে আছে, বা খাওয়ার সময় মুখ জ্বালা পড়া করে, বা আমরা যখন ভেটিলেটে খাবার পর তখন খাবারটা মুখে উঠে চলে আসে, এরকম হয় না ছিল। তো সেক্ষেত্রে আমরা রিলেটেন্ট আলসাইন দেবো, ডনপেডেন দেবো লাইজোপিক ড্রাগ, এবং অ্যান্টাসিড হিসেবে আমরা সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট দেবো। এই 3টা দিলে আশা করছি উন্নতি হয়ে যাবে। তাহলে আগামী দিন আমরা 2টা জিনিস পরে আসবো, একটা হচ্ছে এলইডি নন আলসার ডিসক্রিপশন, জিআরডি ড্রাগ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।